আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ। লোভনীয় একটি রেসিপি যেটা আপনারা চাইলেই ঘরে থাকা কিছু জিনিস দিয়ে বানিয়ে খেতে পারেন। আমি শুধু প্রসেসটা একটু দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি করে নেব, যেভাবে ডিম ভাজির জন্য সাধারণত কুচি করে থাকি। তো এভাবে ঝাল এবং পেঁয়াজটাকে কুচি করে নেওয়ার পর আমরা সেটা একটা পাত্রে তুলে নেব, লাইক এ বোল। নেয়ার পরে ওটার মধ্যে একটু লবণ দিব। যারা ডিমের উটকো যে গন্ধটা সহ্য করতে পারে না তাদের জন্য বলবো, এখানে আপনি চাইলেই কিন্তু ভাজা জিরার গুঁড়া অথবা ম্যাগি মশলা ব্যবহার করতে পারেন। তো আর যাদের অসুবিধা হয় না তারা এমনিতেই ঠিক যেমন করে আমরা ডিম ভাজির জন্য প্রসেস করি ওরকম করলেই হবে। এখানে একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু আগে থেকে লবণ দিয়ে ঝাল এবং পেঁয়াজটাকে চটকাতে যাবেন না। তাতে কি হবে, পেঁয়াজ থেকে লবণের কারণে পানি গলতে থাকবে, যেটা আপনার জন্য একটু অসুবিধার কারণ হতে পারে। এই জন্য আপনারা ডাইরেক্ট ঝাল পেঁয়াজ লবণ নেওয়ার পরে ওইটার মধ্যেই চেষ্টা করবেন ডিমটাকে ফেটিয়ে নেওয়ার, তাহলে বাড়তি কোনো পানি গলবে না। আমি আটা মেখে রেখেছি, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তবে আপনারা যারা সাধারণত বাসা বাড়িতে পরোটা করার জন্য যে ডোটা তৈরি করি ওভাবেই করে রাখবেন। আমি এটা 20 মিনিট মাখিয়ে রেখে দিয়েছিলাম। সেই সুযোগে ডিমটাকে রেডি করে রেখে এবার চলে আসলাম পরোটাটা বেলতে। তো দেখুন, আমরা সাধারণত যেভাবে রুটি পরোটা বেলি সেভাবেই আমি নিচ্ছি। আটাটা কিন্তু কোনোভাবেই বেশি সফট এবং বেশি হার্ড করা যাবে না, জাস্ট সিম্পল একটা ডো হতে হবে। তো এই যে আস্তে করে বেলে নেবেন এভাবে। তো বেলার সময় আপনারা চাইলে কিন্তু একটু শুকনো আটা অথবা তেল, যার যেটা সুবিধা সেটাই ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এখানে কিছুই ব্যবহার করিনি, আস্তে আস্তে শুধু বেলে নিয়েছি। তো দেখুন, রুটিটা এত পাতলা করেছি যে আমার ফিরাটা ছাড়িয়ে রুটি কিন্তু বাইরের দিকে চলে গেছে। তো ভিতরে পুরটা মিডিয়াম পরিমাণ দিবেন, বেশি দিলে আবার ভাজ করতে গেলেও সমস্যা, আবার কম হলেও খেতে মজা লাগবে না। ঠিক সেইভাবে আপনারা চেষ্টা করবেন। আমি এখানে 2টা ডিম ফেটিয়েছি 2টা পরোটা করার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে পরোটার ভিতরে ডিমের পুরটা দিয়ে দিলাম। এই যে রুটিটাকে আমি দিচ্ছি আপনাদের সুবিধার্থে বলছি, রুটিটা যখন বেলবেন মাঝখানটা অত বেশি পাতলা না করলেও চলবে, সাইডটা চেষ্টা করবেন একটু বেশি পাতলা করার, যেহেতু এটা ভাজ যাবে কয়েকটা লেয়ারে, মানে 4টা লেয়ারে ভাজ যাবে, যার কারণে আপনারা চেষ্টা করবেন সাইডগুলো একটু বেশিই পাতলা করে বেলে নেওয়ার। তো এভাবে ভাজ দেওয়ার পর দেখুন আমি কিন্তু দেখানোর চেষ্টা করছি আমার এখানে পুরটা কিন্তু একদম বেরিয়ে যাচ্ছে না অথবা এলোমেলো হচ্ছে না। তো এভাবে ভাজ দিয়ে আমরা চলে যাব কড়াইতে। আগে থেকে হালকা গরম করে রাখা তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দিব এবং ভাজার সময় মিডিয়াম টু লো হিটে এটা ভাজতে হবে। আপনি যদি এই অবস্থায় হাই হিটে ভাজতে যান তাহলে কি হবে, উপর থেকে হয়ে যাবে কিন্তু ভেতর থেকে ডিমটা কাঁচা থেকে যাবে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। তো আস্তে জালে এটা উপর থেকে এভাবে খুন্তি দিয়ে তেল ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন উপরের দিকটায়, এবং যে দিকটায় বেশি ভাজ দেওয়া আছে ওই দিকটা চেষ্টা করবেন একটু সময় নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেওয়ার। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি, তেলটাকে কিন্তু খুন্তি দিয়ে, অল্প তেলেও কিন্তু এটা করা সম্ভব। আমি যেভাবে করছি আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন, খুব বেশি তেল লাগবে না। তো এই যে দেখুন কালারটা গোল্ডেন কালার যখন হয়ে যাবে তখনই আপনারা তুলে নেবেন। কেউ চাইলে আর একটু কড়া করেও ভাজতে পারেন, এক্ষেত্রে বলবো যার যার পছন্দ মতন আপনারা ভাজতে পারেন। তো এই আমার কাছে মনে হয়েছে গোল্ডেন কালারটাই এনাফ। এই যে দেখুন আমার পরোটার কালারটা জাস্ট ওয়াও। তো এখানে পছন্দ মতন সাইজ আপনারা কেটে নেবেন। আমি এখানে হোটেলের সাইজ যেটা হয় সেভাবেই কাটার চেষ্টা করছি। আর কাটার সময় চেষ্টা করবেন একটু গরম থাকা অবস্থায় কাটা, তাহলে কি হবে পিসগুলো একদম সমান হবে। আপনারা কিন্তু একেবারেই ঠান্ডা করে কাটতে যাবেন না, তাহলে ওটা মচমচের জন্য ভেঙে গুঁড়ো হয়ে যেতে পারে। গরম অবস্থায় কাটলে কি হবে, গুঁড়োটা আর হবে না। তো এভাবে করে কেটে নেওয়ার পর বাসায় যদি শসা বা পেঁয়াজ তো অবশ্যই থাকে, শসা যদি থাকে চেষ্টা করবেন একটা সালাদ বানিয়ে নেওয়ার, এবং বাসায় বানানো সস অথবা কেনা সস যার যেটা পছন্দ সেটা দিয়েই এটা ট্রাই করতে পারেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা একটা ভিডিও দেখেই কিন্তু কোনো মতামত দিতে যাবেন না। আপনারা চাইলে আমার চ্যানেলের অন্যান্য ভিডিও দেখে তারপরে রিভিউ অথবা সাবস্ক্রাইব করতে পারেন। তো চেষ্টা করি খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়েই ঘরোয়াভাবে তৈরি করার, যেটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো দেখতে পাচ্ছেন ভিতরটা আমি দেখিয়ে দিলাম, একদমই কাঁচা নেই।
তো যারা আপনারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।